আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হইতেছে আমি একটু আমার কবুতরগুলো নিয়ে ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে সারাদিন কোনো ভিডিও করিনি। বাসায় মেহমান আসছে, আমার ২ আন্টি আছে। তো তার জন্য দেখা যায় ব্যস্ত, আন্টিদেরকে একটু সময় দেই, আবার বাহিরেও টুকটাক কাজ থাকে। সবকিছু মিলে আর ভিডিও করা হয়নি। তো আজকে কবুতরের খাবার ছিল না। দুপুর দিকে আবার বাজারে গিয়ে কবুতরের খাবার নিয়ে আসি। তো নিয়ে আসার পরে সিজদামণি হইতেছে কবুতরগুলোকে খাবার দিতে আসছে। তো যখন দিতেছিল ভাবলাম আমি একটু ভিডিও করি। এইজন্যই হইতেছে ভিডিওটা করে ফেলা। তার জন্য ভিডিও তখন করে রেখেছি দেখে আপনাদের সাথে এখন একটু শেয়ার করতে পারলাম। তো আজকে আমি ভাবছিলাম ভিডিওতে ওভার ভয়েস দিব না। তো কবুতরগুলো কিন্তু খুব শব্দ করতেছিল। আমার কাছে অনেক ভালো লাগতেছিল। ভাবছি ওই ভিডিও শেয়ার করব। কিন্তু বাহিরে বাচ্চারা এত পরিমাণ আওয়াজ করতেছিল, চিল্লাচিল্লি শব্দ হইতেছিল, এটার জন্য আর মানে ওই ভয়েসটা রাখতে পারিনি। ওভার ভয়েস দেওয়া লাগলো এই আরকি। তো কিছুদিন আগেও কিন্তু আমার অনেকগুলো কবুতর ছিল। এর আগেও আমি আরও অনেক কবুতর আমার ছিল। তো ওই কবুতরগুলো কিন্তু এখন আর নেই। আর কিছুদিন আগে ছোট ভাই ৬ জোড়া কবুতর বিক্রি করে ফেলছে রাগ করে। আসলে ও আগে যেখানে চাকরি করত ওখানে কবুতর পালার জায়গা ছিল। ও হইতেছে ছেড়ে, ছেড়ে আবার কবুতর পালে। দেখা যায় ওরকম আটকায়ও কবুতর পালে না। আর আমাদের বাসায় যখন নিয়ে আসে দেখা যায় বাসায় প্রচুর পরিমাণ কিন্তু ইঁদুর হয়ে গিয়েছিল। আম্মু এটা বলাতে ও রাগ করে নিয়ে কবুতরগুলো বিক্রি করে ফেলে। এখন শুধু এই ২ জোড়া কবুতর আছে। আর এই যে উপরের কবুতরগুলো কিন্তু আবার ডিম দিয়েছে দেখেন মাশাআল্লাহ। তো জানি না আমি এই ২ টা ডিম থেকে এবার বাচ্চা ফুটবে কিনা। কারণ আমার ছোট ভাই সবসময় কি করে যখনই কবুতর ডিম দেয় সে হইতেছে একদম বাচ্চাদের মতো কবুতরের ডিম আগে হাতে নিবে, নিয়ে আম্মুকে দেখাবে, আমাকে দেখাবে, ওর বউকে দেখাবে। বারবার ডিম হাতে নিয়ে পরে ওখানে রেখে দেয়। তো অন্যবার না কবুতরগুলো দেখি ডিমের উপরে গিয়ে বসে, এবার বসতেছে না। এবার হইতেছে তারা খুবই কম বসে। তার জন্য আরকি ভাবতেছি হয়তোবা বাচ্চা ফুটবে না। তারপর জানি না বাকিটা আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু এই ডিম থেকেও বাচ্চা ফুটতে পারে। যেহেতু আগেরগুলোও ধরছে সেখান থেকেও কিন্তু বাচ্চা ফুটছে, এটাও ফুটতে পারে। তো আমার ছোট ভাইয়ের হইতেছে কুকুর, বিড়াল, তারপর কবুতর, পাখি এগুলোর প্রতি প্রচুর নেশা। আর এই উপরের ২ টা কবুতর ওর অনেক পছন্দ। ও কিন্তু এটার জন্য রাগ করে এই কবুতর ২ টা আর বিক্রি করেনি। আর দেখা গেছে ও যখন ছেড়ে রাখে কবুতর, অনেক কবুতর এভাবে আমাদের উড়ে গেছে। ও বারান্দায় রাখলেও না আমি সবসময় কী করি কবুতরগুলোর কাছে আসলে নিচে দেখা যায় একটু রশি দিয়ে কবুতরের দরজাগুলো একটু বন্ধ করে দেই। মানে যে নেটে যেটার মধ্যে কবুতর খাঁচার দরজা আমি বন্ধ করে দেই। আর ও হইছে প্রায় সময় খাঁচা খোলা রেখে দেয়, মুখটা বন্ধ করে না। করে প্রায় সময় ভুলে বাহিরে চলে যায়। এরকম করে এর আগে আমাদের অনেকগুলো কবুতর চলে গেছে। ওকে মানা করার পরেও বুঝে না, আসলে খেয়াল থাকে না তো। কি আর করবে? তো জানি না এগুলো কতদিন টিকবে। আজকেও হইতেছে একদম পুরা দরজা হালকা খোলা ছিল। আর হইতেছে একদম ঢিলা দরজাগুলো আমি পরে আবার রশি দিয়ে বেঁধে রাখি। ভিডিও যখন করতে আসছি এর একটু আগেই আমি রশি দিয়ে বেঁধে দিছি। আর সিজদামণি আজকে খাবার দিছে, সে তো অনেক খুশি দিয়ে। আর এই যে উপরে ২ টা পাখি আছে। আগে অনেকগুলো পাখি ছিল, এখন অনেকগুলো পাখি নাই। ২ টা পাখি আছে। আসলে বাসায় না একটু সমস্যাই হয়ে যায়। আমার বারান্দায় পালা যায় না। আমার বারান্দা তো অনেক ছোট। অনেকেই হয়তোবা ভিডিওতে দেখেছেন। আমি কিছু গাছ রাখছি তাতেই কিন্তু দেখা যায় পুরা এক পাশটা আমার ভরে গেছে। আমি জামাকাপড়ও ওরকম রৌদ্র দিতে পারি না। দেখা যায় ২-১ টা করে ধুয়ে তখন একটু নেড়ে দেই সিজদামণির ড্রেসগুলো। এছাড়া আমার রুমেই জামাকাপড় শুকানো লাগে। কি আর করার? তো দেখি এবার কি হয়, এই কবুতরের ডিম থেকে আবার নতুন করে বাচ্চা ফুটে কিনা। তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এখন বাসায় ব্যস্ত থাকি, আন্টিরা আসছে, ওরকম কোনো ভিডিও করতে পারিনি। তার জন্য হইতেছে এই কবুতরের ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা ২-১ দিনের মধ্যে সিলেট যেতে পারি। জানি না যাওয়া হবে কিনা। গেলে এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কি আর করব, যতটুকু পারলাম অতটুকু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।